বন্ধুরা, উত্তম কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার সকল বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তাই ভিডিওর মধ্যে এরকম ঢালাই মেশিনের আওয়াজ আসছে, এর জন্য আমি সত্যি খুবই দুঃখিত। তো যে যা ডিভাইস থেকে দেখছেন একটু সাউন্ডটা বাড়িয়ে প্লিজ দেখে নেবেন। তো বন্ধুরা, দুপুরে ভাতের জন্য আজকে আমি বাটা মাছের একটা রেসিপি করব। বাটা মাছের পাকা তেঁতুল দিয়ে টক, আর তার সাথে অল্প করে একটু আলু মূলা করে নেব। তাহলে বন্ধুরা, এখন আমি বাটা মাছ বানিয়ে নেব। তো প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাটা মাছের পেটে বন্ধুরা ভর্তি হয়ে ডিম হয়ে আছে, আর পাকা তেঁতুল দিয়ে এই ডিমওয়ালা বাটা মাছের টক বন্ধুরা খেতে দারুণ লাগে। বাটা মাছ বনিয়ে নিয়েছি, এখন জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা, পাকা তেঁতুল দিয়ে বাটা মাছের টকের জন্য পাকা তেঁতুল জলে ভিজিয়ে নেব। তেঁতুল 5 থেকে 6 মিনিটের মতো জলে এভাবে ভিজিয়ে রাখবো। 5-6 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, আর তেঁতুল ভালো মতো ভিজে গেছে। এখন আমি তেঁতুল জল ছেঁকে নেব। এখন এই ছেঁকে নেওয়া তেঁতুলের মধ্যে আর অল্প করে একটু জল দিচ্ছি। এটাকেও এখন আমি ছেঁকে নেব। বাটা মাছের পাকা তেঁতুল দিয়ে টকের জন্য গ্যাসের ফ্লেমে কড়াই চাপিয়ে দেব। কড়াই ভালো মতো গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি বাটা মাছ ভেজে নেওয়ার জন্য। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি মাছ ভেজে নেব। বন্ধুরা, আমি মাছগুলো এভাবে দিয়েছি কারণ মাছের মধ্যে ডিম আছে, যাতে ডিমগুলো বেরিয়ে না আসে, তাই আমি এভাবে দিয়েছি মাছের মধ্যে ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য। মাছ কিছুক্ষণ এভাবে তেলের মধ্যে ছিল, এখন আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে এভাবে শুইয়ে দিচ্ছি।
তো বন্ধুরা মাছের ডিমগুলো মাছের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর বাইরের দিকে বেরিয়ে আসছে না। টকের জন্য মাছ বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। তো বন্ধুরা এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি, এখন অপর পিঠ উল্টে হালকা করে ভেজে নেব। মাছের দু পিঠ উল্টে হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। আর তেল দেব না, এই মাছ ভেজে নেওয়ার তেলেই আমি টক রান্না করে নেব। তো বন্ধুরা এখন এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর কিছু পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ ছাড়ছে, এখন আমি কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এখন ভালো করে নেড়ে চেড়ে ফোড়নের সাথে ভেজে নেব। এখন আমি স্বাদ মতো লবণ, অল্প করে একটু হলুদ দিচ্ছি। পেঁয়াজ লাল মুচমুচে করে ভেজে নিয়েছি, এখন আমি ছেঁকে রাখা তেঁতুল জল দিয়ে দিচ্ছি। এখন 15 মিনিটের মতো এই তেঁতুল জল ভালো করে ফুটিয়ে নেব। মাঝে একবার নেড়ে নেব। পনেরো মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি, এখন আমি ভেজে রাখা বাটা মাছ দিয়ে দেব। মাছগুলো একটু টকের জুসের মধ্যে উল্টে নেব। এখন আমি আরও 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। তিন মিনিটের মতো ভাজা মাছ টকের জুসের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা পাকা তেঁতুল দিয়ে বাটা মাছের টক রান্না হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এখন আমি আলু মোলা করে নেব। আর আলু আমি আগে থেকে ভাতে দিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাও আগে থেকে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা এখন আমি গ্যাসের ফ্লেমে কড়াই চাপিয়ে দিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নেব। কড়াই ভালো মতো গরম হয়ে গেছে, এখন আমি সরিষার তেল দিয়ে শুকনো লঙ্কা ও পেঁয়াজ ভেজে নেব। এখন আমি গরম তেলের মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কাটা মুচমুচে করে ভেজে নেওয়ার জন্য। আলু মোলার জন্য পেঁয়াজ লাল মুচমুচে করে ভাজবো না, আধা করে ভেজে নেব। পেঁয়াজ আধা করে ভেজে নিয়েছি, এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা এখন আমি আলু মোলা করে নেব। আর পেঁয়াজ ভাজার মধ্যে আমি তেল দিয়ে ভাজা করে নিয়েছি, আর আমি এক্সট্রা করে তেল দেব না। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে আলু মোলা করে নেব। প্রথমে আমি লঙ্কাটা ভালো করে মোলা করে নেব।
তো বন্ধুরা দুপুরে গরম গরম ভাতের জন্য মাঝে মধ্যে এরকম একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।